নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই ইংরেজি শুভ নববর্ষের 2025 আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। উদ্দেশ্য একটা আছে, হয়তো নিশ্চয়ই পেছনে যা দেখছেন বুঝতে পারছেন। ইস্ট ইন্ডিয়া কাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025। উদ্দেশ্য হচ্ছে সিলেকশন ফর আইএসএফ আন্ডার 15 ইয়ার্স ওয়ার্ল্ড স্কুল কমব্যাট গেমস, সেই সঙ্গে সাউথ এশিয়ান স্কুল কমব্যাট গেমস শ্রীলঙ্কা। অর্থাৎ এখানে যে ক্যারাটে চ্যাম্পিয়নশিপটা হচ্ছে সেটা কাই অর্থাৎ ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত এবং ইস্ট ইন্ডিয়া ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন, যার মূল উদ্যোগটা হচ্ছে কাই। এখান থেকে যেসব বাচ্চারা সিলেকশন পাবে সেই সব বাচ্চারা যাবে ওয়ার্ল্ড স্কুল কমব্যাট গেমস এবং সাউথ এশিয়ান স্কুল কমব্যাট গেমস, যেটা শ্রীলঙ্কাতে হবে। আপনারা দেখছেন অনেক ছোট ছোট বাচ্চারা, আপনাদের দেখাবার চেষ্টা করব। আমি ভিডিও জার্নালিস্টকে বলবো, অনেক ছোট ছোট বাচ্চারা এখানে ক্যারাটে করছে, যেটা আগামী প্রজন্মকে সুস্থ, সবল এবং আত্মরক্ষায় সক্ষম করে তুলতে সাহায্য করবে। আপনারা দেখছেন সেই সব ছেলে মেয়ে বাচ্চারা প্রচুর বিভিন্ন ভারতের বিভিন্ন রাজ্য থেকে এখানে এসছেন। বিভিন্ন প্রদেশের ছেলে মেয়েরা এখানে আছেন, যারা এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এবং এইখান থেকে সেই যে সিলেকশন হবে, সেই সিলেকশনের মাধ্যমে ওয়ার্ল্ড স্কুল কমব্যাট গেমস এবং সাউথ এশিয়ান স্কুল কমব্যাট গেমস। আয়োজক কাই ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, যার তত্ত্বাবধানে এই মূল কর্মযজ্ঞ বলা যায় বা মূল যে বিষয়টা, এই চ্যাম্পিয়নশিপটা অর্গানাইজ হচ্ছে বা সংগঠিত হচ্ছে, তিনি আর কেউ নেন, এবিএসকে অর্থাৎ অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটেডো অ্যাসোসিয়েশন এবং হিগাওয়ান্না গোজুরিও ক্যারাটেডো অ্যাসোসিয়েশনের যিনি মূল কর্ণধার, জেনারেল সেক্রেটারি, নন আদার দেন শিহান দেবাশিস মন্ডল। সঙ্গে রয়েছে আমাদের, কথা বলে নেব তার সাথে। দেবাশিস বাবু, প্রথমে তো ইংরেজি শুভ নববর্ষ 2025-এর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন নিউজ প্রাইমের তরফ থেকে। আপনাদের সকলকে আমাদের এবং এবিএসকে তরফ থেকে এবং হিগাওয়ান্না গোজুরিওর তরফ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং নতুন বছর সবার ভালো হোক সেটাই কামনা করি। আচ্ছা, আজকে এখানে এই যে ইস্ট ইন্ডিয়া কাই ক্যারাটে কাপ 2025, মূল উদ্দেশ্যটা? দেখুন, ইস্ট ইন্ডিয়া কাই ক্যারাটে কাপটা আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম। অ্যাকচুয়ালি এটা 5টা স্টেট মিলে হচ্ছে, বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়। তো এই সমস্ত আমাদের স্টেটগুলো নিয়ে করতে এটা অনেকদিন থেকে একটা প্ল্যান ছিল এবং তার সঙ্গে যখন একটা নতুন যে অফার এলো, যেটা হচ্ছে আইএসএ, যেটা ইন্টারন্যাশনাল স্কুল ফেডারেশনের যে গেমস, আন্ডার 15 ওয়ার্ল্ড স্কুল গেমস এবং সাউথ এশিয়ান স্কুল গেমস এর জন্য, তখন আমরা ঠিক করলাম যে এই একটা বড় সুযোগ। একসাথে আমরা কি করলাম, আমরা ইস্ট ইন্ডিয়া কাপটা করাচ্ছি, তার সাথে ফ্রিতে আমরা ইন্টারন্যাশনাল স্কুল ফেডারেশনের যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হবে সেটার জন্য এবং সাউথ এশিয়ানের জন্য আমরা ফ্রি অফ কস্টে এই সিলেকশনটা করছি। তো সেক্ষেত্রে যারা সত্যি খুব আর্থিক দুর্নীতিতে ভুগছেন, তাদের জন্য আমাদের এবিএসকে তো আছেই, ইস্ট ইন্ডিয়াও তার তরফ থেকে দেখবে এবং কাইকেও রিকোয়েস্ট করা হবে, অর্থাৎ অফ ইন্ডিয়া, আমাদের যে ন্যাশনাল ফেডারেশন, তাদেরকেও রিকোয়েস্ট করা হবে সেই বাচ্চাকে যাতে কোনোভাবে আর্থিক সাহায্য করার জন্য। এখানে যেমন লেখা আছে ইস্ট ইন্ডিয়া কাই ক্যারাটে কাপ 2025, অর্থাৎ ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত। এই ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কতটা সহযোগিতা করছে এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে সিলেকশন করে বাইরে পাঠানোর প্লেয়ারদের, এবং ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া যেটা নাকি ডিজলভ হয়েছিল সেটা আবার পুনরায় রিকনস্ট্রাক্ট হচ্ছে, সেই কাজটা কত দূর এগিয়েছে, এইটা একটা যেমন প্রশ্ন। সেই সঙ্গে আরেকটা প্রশ্ন, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, যেটা রাজ্যের একটা সংস্থা, তারা কতটা আপনাদের সাথে সহযোগিতা করছে বা স্বীকৃতি দিচ্ছে বা এগিয়ে আসছে? দেখুন, কারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আজকে থাকার জন্যই আমরা ইস্ট ইন্ডিয়া কাই কারাটে কাপটা করতে পারছি এবং আজকে তাদের মান্যতা আছে বলেই আমরা ইন্টারন্যাশনাল স্কুল ফেডারেশনের যে
বাচ্চাদের খেলার যে সুযোগটা সেটা আমরা তাদেরকে দিতে পারছি। সুতরাং কাই একটা বড় ভূমিকা পালন করছে এখানে। এবং লাস্ট অবধি আমাদের যে রিনুয়ালটা ছিল সেটা কারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ারই ছিল। সেগুলোতে গতদিন একটা মিটিং হয়েছে, তাতে আহ, যারা আমাদের ইনচার্জে আছে তাদের সকলকেই ডাকা হয়েছে এবং ডেকে একটা ফাইনাল কিছু একটা ডিসিশন নেওয়ার জন্য বলা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে, এবং তারাও নিজেদের মতো করে ভাবছেন যে এটাকে কি করা যেতে পারে। কেননা বহু বাচ্চা ডিপ্রাইভ হচ্ছে, প্রচুর সংস্থা আছে, তারা নিজেদের খালি পকেট ভরার জন্য বড় বড় কথা বলে এবং দেওয়ার নামে কি দেয় সেটা আমরা সকলেই জানি। ঠিক আছে, পুরোটাই বলে যে স্পন্সর করে দিচ্ছি, স্পন্সরের নামে কি হয় সেটাও আমরা জানি, এবং আপনারাও দীর্ঘদিন ধরে দেখছেন সেটা কি হয়। কিন্তু আমরা যতটা আমাদের তরফ থেকে পারি সেটা আমরা যতটা পারি সেটা কিন্তু মুখেই বলতে পারি এবং সেটা করেও দেখাতে পারি আমরা। এবং বেঙ্গল অলিম্পিকের তরফ থেকে যেটা এখন বলা হয়েছে, যেহেতু এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লাস্ট কাউকে আর রিনভলভ করেনি, তারাও এখন একটুখানি চিন্তিত আছে। তারা বলেছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যাদেরকে ইয়ে করবেন তাদেরকে আমরা অবশ্যই স্বীকৃতি দেবো। কিন্তু তারা একই সঙ্গে তারা এটাও জানান যে বিগত দিনে অনেক দুর্নীতি ঘটেছে, খালি মাস্টাররা পকেটে পয়সা ভরেছে এবং বেল বিক্রি করেছে। সেটা তারা একদম স্পষ্ট জানায় যে এটা খুবই মানে একটা মানে খুবই বাজে কাজ, এবং তারা খুব মানে এটা নিয়ে খুবই চিন্তায় আছে, এবং বলেন যে এটা মানে মানুষ মানে এটা মানে একটা ভালো মানুষের বা ভালো সংগঠনের পরিচয় দেয় না। বিগত দিনে শুধু বেল্ট বিক্রি করে এবং এই টুর্নামেন্টের নামে পয়সা খালি লুটতরাজ হয়েছে, আর কিছুই হয়নি। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন তো নতুন করে তৈরি হলো, মানে যে তাদের পূর্বতন কমিটি ছিল সেটা ভেঙে গিয়ে নতুন কমিটি হয়েছে। এই নতুন কমিটি কতটা সহানুভূতি সম্পন্ন এই ইস্ট ইন্ডিয়া কাই ক্যারাটে কাপের জন্য এবং এবিএসকে এর জন্য? দেখুন, তারা প্রকৃত খেলোয়াড় প্রেমী, এটুকু আমি বুঝে গেছি তাদের সঙ্গে মিশে। তারা সকলেই খুব ভালো মানুষ, কারণ একটা মানুষের সঙ্গে কথা বললে, তাদের সঙ্গে মিশতে বোঝা যায় তারা কতটা ভালো মানুষ, তারা কতটা মানে খেলোয়াড় প্রেমী। এবং তাদের একটাই কথা যে আমরা খেলোয়াড়ের জন্য আছি, ঠিক আছে। এবং তারা প্রতি মুহূর্তে বলেছে আপনারা ভালো করুন, ভালো করার চেষ্টা করুন। দেখুন, একবারেই হবে না, বারে বারে একটু সময় দিতে হবে, কিন্তু করুন, ভালো জিনিস করুন, আমরা সঙ্গে থাকবো। যে কারণে আজকে ওনারা বলেছেন আমরা অবশ্যই আসবো একবার আপনাদের চ্যাম্পিয়নশিপ কেমন হচ্ছে দেখার জন্য। ওনারা একটা সময় দিয়েছেন এখানে আসার জন্য, ভিজিট করার জন্য। অর্থাৎ বিষয়টা এখন এমন একটা জায়গায় রয়েছে যে আমরা বলতেই পারি সেই কেন্দ্র রাজ্য টানাপোড়েনের জায়গায় রয়েছে। যদি কেন্দ্র সর্বতোভাবে স্বীকৃতি দেয় এবং আহ, এগিয়ে আসে, তাহলে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে ঝাঁপিয়ে পড়বে এবিএসকে কে আগামী দিনে আরো প্রসপারিটির দিকে তুলে নেওয়ার জন্য। একদমই তাই, আপনি ঠিক কথাই বলেছেন। এবং তারা সর্বভাবে যতটা সম্ভব আমাদেরকে গাইডও করেছেন যে কিভাবে করলে জিনিসগুলো ভালো হতে পারে। তারা চেষ্টা করেছেন আমাদেরকে জানাবার বা বোঝাবার যে এইভাবে করলে বাচ্চাদের খরচটাও কম হবে। এবং দেখুন, আমরা এতদিন পর্যন্ত অনেক টুর্নামেন্ট হয়েছে, আমরা ব্রেকফাস্ট কেউই কখনো দেয়নি। আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ সবার যেমন যেমন সুবিধা এবং যথেষ্ট সাফিসিয়েন্ট পরিমাণ, যাতে কারো কোথাও কোথাও যেন কম না হয়, কোথাও যেন বারবার আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে খাবারের জন্য কোনো বাচ্চাদের মানে ডেফিসিয়েন্সি না থাকে, ঠিকঠাক ভাবে খাবার দেওয়া হবে। এবং সেই হিসাবে আমরা খাবার মেনুও করেছি, এবং তাতে যদি কম না হয় সেটাও দেখছি আমরা কোয়ান্টিটিও। কতগুলো স্টেট থেকে এসছে আর মোট কত বাচ্চা এসছে? দেখুন, এখন এই মুহূর্তে অনেক জায়গাতে বিভিন্ন রকম টুর্নামেন্ট চলছে, অর্গানাইজেশন গুলো টুর্নামেন্ট চলছে। তা সত্ত্বেও আমরা যথেষ্ট ভালো সাড়া পেয়েছি। প্রায় 300-র কাছাকাছি বাচ্চা আমাদের এই মুহূর্তে এখানে উপস্থিত আছে। আমি এরকম বাড়ি চারি বলার আমাদের অভ্যেস নেই, যেটুকু আছে আমার সেটুকুই বলছি। প্রায় 350-র কাছাকাছি বা 300-র কাছাকাছি বাচ্চা আছে টোটাল হিসাবে। কালকে লাস্ট অব্দি 300 পেয়েছিলাম, আরো কিছু বাচ্চা ঢুকেছে। তো মোটামুটি প্রায় 300-র কাছাকাছি বা 300 ধরতে পারেন আপনি, এরকম বাচ্চা আছে। এবং 5টা স্টেট থেকে তারা বাচ্চা পার্টিসিপেট করছে, বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড আর আমাদের ছত্তিশগড়। অর্থাৎ দেবাশিস সিহান যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে যে কোয়ান্টিটিতে নয়, কোয়ালিটিতে বিশ্বাসী। হয়তো অন্যান্য অনেক অর্গানাইজেশনের মতো হাজার হাজার ছেলে মেয়ে এখানে আসেনি, কিন্তু যারা এসেছে তাদের সঠিক মূল্যায়ন এবিএসকে ইস্ট ইন্ডিয়া কাই ক্যারাটে কাপ করবে এবং সেই সঙ্গে তাদের যত রকম সহযোগিতা প্রাপ্য সেটা তারা দেবেন তাদের সামর্থ্য অনুযায়ী। যদিও তাদের মনে অনেক আশা যে কাই এগিয়ে আসবে আরো সুদৃঢ়ভাবে এবং তার সাথে সহযোগিতা করবে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, যাতে আগামী দিনে এই যে ছেলেমেয়েরা আজকে ক্যারাটে শিখছে অর্থাৎ আত্মরক্ষার কৌশল শিখছে, সেটা শিখে সঠিক মূল্যায়নের মাধ্যমে যেমন সমাজকে সুরক্ষিত রাখতে পারবে, সেই সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের নাম স্বর্ণাক্ষরে লিখতে পারবে, এমনটাই জানাচ্ছেন এবিএসকে। এবং সেই সঙ্গে
ইগাওয়ান্না গোজুরিও ক্যারাটেডো অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শিহান দেবাশিস। ভিডিও জার্নালিস্ট অর্ঘর সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, ক্ষুদিরাম অনুশীলন।